স্টুডেন্ট, আমি আজ চলে এসেছি ক্লাস 10 এর আলো চ্যাপ্টারে আলোর প্রতিসরণের ওপরে যে দুটো টপিক ছিল, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ, এই দুটো প্রতিসরণের ভিডিও আমি এই ক্লাসে দিয়ে দিচ্ছি। খুবই 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 সুন্দরভাবে এবং সহজভাবে তোমাদেরকে বোঝাবো, যেটা তোমাদের একদমই আটকাবে না। প্রথমে হচ্ছে যে প্রতিসরণের সূত্র। প্রতিসরণের সূত্র, এই সূত্রটা কি ছিল? প্রতিসরণ, ঠিক আছে, প্রতিসরণ। প্রতিসরণের সূত্র কি ছিল? প্রতিসরণের সূত্রটাতে দুটো সূত্র ছিল। প্রথম সূত্রে বলা হয়েছিল যে আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি এবং অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে, একই সমতলে থাকে। মানে কি? মানে এবার যারা নতুন দেখছো, যাদের একদমই যারা বই টই খোলোনি, একদমই যাদের পড়াশোনার ইচ্ছা ছিল না, এখন যেন মনে হচ্ছে টেস্ট এসে গেছে, বাবা পাস না করলে পাড়ার লোক সমাজ কি বলবে, আল্লাহ কি হবে, তাদের জন্য বলছি যে তারা একটু দেখো প্রতিসরণের সূত্রে কি ছিল। যে এইটা ধরো আমাদের একটা প্লেন, ধরতে পারো যে আমি একটা তল নিচ্ছি, মনে করো এই বইটা হচ্ছে আমাদের একটা প্লেন। এখানের মধ্যে তোমাদের একটা রশ্মি আসছে, যেমন সূর্য থেকে আগত রশ্মি, যে এই রশ্মিটা এইখানে যেটা পড়ছে সেটাকে আমরা বলবো আপতিত রশ্মি। এবং এইটা কি হবে? রিফ্লেক্ট করবে এরকম এই তলটাতে ঠেকে, যদি আয়নার মধ্যে যেরকম ফেলো, আয়নার মধ্যে যখন একটা রশ্মি পড়ছে, একটা প্লেন একটা লাইন বরাবর এলো, এসে অন্য রাস্তা দিয়ে ফিরে গেল, ঠিক সেরকম অন্য রাস্তা দিয়ে এটা ফিরে যাবে। তাহলে যেখানে রশ্মিটা এলো এবং মাঝখান থেকে একটা লম্ব থাকবে, যেটা লম্ব সেটা হচ্ছে কিন্তু 90 ডিগ্রি এটার সঙ্গে। এবং তাহলে আপতিত রশ্মি যেটা এলো অভিলম্বের সঙ্গে যে কোণটা করে আছে তাকে বলবো আপতন কোণ। এবং প্রতিসৃত যেটা হচ্ছে এটা প্রতিসৃত রশ্মি, প্রতিফলিত হচ্ছে এটা প্রতিসৃত রশ্মি বলবো, এই যে কোণটা করে আছে তাকে বলবো প্রতিফলন কোণ। আর এই মাঝখানে যেটা অভিলম্ব আছে সর্বদা কি একটা দেখো প্লেনের মধ্যে রয়েছে, অভিলম্ব একটা প্লেনে, আপতিত রশ্মি একটা প্লেন, প্রতিসৃত রশ্মিও একটা প্লেনে আছে, ঠিক আছে। দ্বিতীয় সূত্রে কি? দ্বিতীয় সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় আমাদের স্নেলের সূত্র। স্নেলের সূত্র কি বলা হয়? স্নেলের সূত্র, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে যে আপতিত রশ্মির সাইন আই, আপতিত রশ্মির সাইন বা সাইন আই, আমি শুধু এটা লিখছি, সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু মিউ। এটাকে কি বলা হয়? মিউ, ময় হস্যি হস্য, মিউ, মিউ মিউ, মিয়াও নয়, মিউ মিউ, ঠিক আছে। তাহলে এইখানে যে মিউটা আছে সেটা হচ্ছে আমাদের স্নেলের সূত্রের ধ্রুবক। তাহলে এইটাকে আমরা লিখবো কেমন করে? আপতিত রশ্মির সাইন, প্রতিসৃত রশ্মির সাইন সর্বদা ধ্রুবক। কি লিখবো? আপতিত রশ্মির সাইন, প্রতিসৃত রশ্মির সাইন সর্বদা ধ্রুবক, ঠিক আছে। ধ্রুবকটা এখানে কি? এখানে স্নেলের সূত্রে ধ্রুবকটা হচ্ছে আমাদের এখানে মিউ, কি মিউ, ঠিক আছে। এবার সাইনের মান তো সবাই জানাই আছে, এই মানটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে, এটা সবাই নোটস করে নিতে পারো, লিখে রাখতে পারো। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড লাস্ট 90 ডিগ্রি। সাইনের মানটা দেখছি আমরা, হ্যাঁ সাইনের মানটা দেখছি, 0 ডিগ্রিতে 0, 90 ডিগ্রিতে 1, বাকি রইল 1/2, 45 রয়েছে 1/√2, 60 ডিগ্রিতে রয়েছে √3/2, ঠিক আছে। এইটা কিন্তু তোমরা মনে রাখবে, এইটা হচ্ছে আমাদের সাইনের, সাইন আই সাইন, এখানে সাইনের ফর্মুলাটা, ঠিক আছে। 0 ডিগ্রিতে মান কত, 30 ডিগ্রিতে মান কত, আমরা যখন এইখানের মধ্যে অঙ্কগুলো করব তখন কিন্তু আমাদের এটা কাজে লাগবে, ঠিক আছে। চলে এসো, এরপরে আমরা কি দেখব? এটা গেল স্নেলের সূত্রটা বললাম আমি, প্রতিসরণের তাহলে সূত্রগুলো হলো। এবার এখানের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ, আর ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণটা কিরকম হবে? লঘু মাধ্যম থেকে
ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ। এবার সবাই একটু মাথায় হালকা একটু বুদ্ধি খাটাও। লঘু আর ঘন, লঘু মানে কি? হালকা। আর ঘন মানে কি? ভারী। এবার আমি যেটা ফিল করাবো সেটা ফিল করবে। এটা ধরো একটা মাধ্যম যেটা হচ্ছে লঘু, যেটা হচ্ছে আমাদের ঘন, এবং এটা একটা মাধ্যম যেটা হচ্ছে আমাদের লঘু। ঠিক আছে, এবার একটা আমাদের এখানে মাঝখানে অভিলম্ব টেনে দিতে হবে। একটুখানি সবাই কারণ কোনো কিছু ডাউট নেই, বুঝতে পেরেছো? ঠিক আছে, তো এরপরে দেখো, তো এটা হলো। এবার ধরো আমি এখন তোমাদেরকে বলছি লঘু মানে হালকা। ধরো আমি বলছি যে তোমাকে একটা কারোর বাড়ি যেতে হবে, তোমার একটা খুব প্রিয়জন, তার তুমি বাড়ি যাচ্ছ, মিষ্টি ফিষ্টি নিয়ে গেছো, সব আরও কিছু খেলনাবাটি আছে সেগুলো নিয়ে যাচ্ছ তাদের ঘরেতে গিয়ে। তোমাকে বলা হয়েছে যে তুমি রাস্তা জানো না, তোমাকে বলা হয়েছে যে তুমি ওই রাস্তাটা নেবে, দেখবে যেখানে জল জমেছে ওই রাস্তা ধরে কিন্তু তোমাকে যেতে হবে, আর ওইখানে যাওয়ার মতো আর কোনো রাস্তা নেই। মানে শুকনো রাস্তা থেকে নেমেই তোমার জল ভরা রাস্তা আছে, সেখানে কিন্তু তোমায় যেতে হবে। তার মানে কি, সে যখন ফাঁকা রাস্তা দেখলো, শুকনো রাস্তা দেখলো, তখন যেইভাবে পা চালাচ্ছিল, যখনই সেখানে জল ভরা রাস্তা দেখবে তখন কি হবে? তখন পাটা অন্যরকম চালাবে, পাটা ভারী হবে, চলতে কষ্ট হবে। ঠিক সেটাই আমার বলা হয়েছে যে একটা আলোক রশ্মি যদি এইখানে এইভাবে যায়, তার চলে যাওয়ার কথা কোন দিকে? এই দিকে। কিন্তু লঘু থেকে সে কোথায় গেছে? ঘনতে। কষ্ট হচ্ছে, সে কি করবে? তার বেগটা তার থেকে কমে যাচ্ছে, এই অভিলম্বের কাছে চলে আসবে। তখন এইটা হয়ে যাবে আই, এটা হয়ে যাবে আর। তাহলে এইটা কি? তাহলে এইটা হচ্ছে তোমাদের ডেল্টা, যেটা হচ্ছে চ্যুতিকোণ। কি বলা হয়? এই গালাগালি দিইনি আমি, একদমই গালাগালি দিইনি। ডেল্টা মানে হচ্ছে কি কোণ? চ্যুতিকোণ। ঠিক আছে, ডেল্টা মানে কি? চ্যুতিকোণ। যেটার ফর্মুলা কি দাঁড়াবে? ডেল্টা ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের আই মাইনাস আর। কি হয়ে যাবে? আপতিত রশ্মি থেকে প্রতিষ্ঠিত রশ্মিটা বাদ দিলে আমরা যেটা পাবো সেটাই হয়ে যাবে আমাদের চ্যুতিকোণ বা ডেল্টা কোণ। কি বললাম আমি? চ্যুতিকোণ। ঠিক আছে, একটু গালাগালি নয়, এটা কেউ উল্টোপাল্টা মিন করবে না। তারপরে কি আছে দেখো, এটা গেল লঘু থেকে ঘন। এবার যদি এটা উল্টে যায়, ঘন থেকে লঘু, তাহলে হয় ঘন থেকে লঘু। ঘন থেকে লঘু কি হবে? এবার তুমি তোমার বান্ধবী বা তোমার প্রিয়জনের মানুষের যাদের ঘরে গিয়েছিলে তার ঘর থেকে বাড়ি ফিরছো, তাহলে কি হবে জিনিসটা? বলো, তোমরাই পারবে। তাহলে কি হবে? প্রথম সে অভিলম্বটার কাছে ছিল, একদম আসতে কষ্ট হচ্ছিল, তারপর যে ফাঁকা রাস্তায় পাবে বলে কি করবে? এবার দৌড়াবে। তাহলে কি হলো? এই বুঝতে পারলে কিভাবে? আমার আঁকাটা একটু গন্ডগোল হলো, এইভাবে। ঠিক আছে, তাহলে তার চলে যাওয়ার কথা ছিল, কি হবে? তারও ওইভাবেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে গেল না। কিভাবে গেল? সরে গেল দূরে। আর যদি বন্দি খাঁচা থেকে পাখি বাইরে বেরো, তাহলে কিভাবে যায়? উড়ে পালায়, যেখানে খুশি, একদম মন আনন্দে। ঠিক সেরকমই হয়েছে। তো এটা হয়ে গেল আই, এটা হয়ে গেল আমাদের আর। তাহলে এইটা কি? ডেল্টা। কি হয়ে গেল? এটা ডেল্টা। ডেল্টার মান কত? ডেল্টা ইকুয়ালস টু আই মাইনাস আর। মনে থাকবে? ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রতিসরণ, ঘন থেকে লঘু মাধ্যমে আলো প্রতিসরণ। এইটা আমি আশা করি তোমাদেরকে পুরো ক্লিয়ার করতে পেরেছি। এখন আমি যেটা করাবো সেটা হচ্ছে এই ডেল্টার উপরে কি কি অঙ্ক আসবে, চ্যুতিকোণ নির্ণয়। 1-2 নম্বরের থাকে এই অঙ্কগুলো এমসিকিউতেও কিন্তু দিয়ে দেওয়া থাকে। তাহলে চ্যুতিকোণের উপরে আমরা অঙ্কগুলো দেখব। কিসের উপরে অঙ্ক দেখব? চ্যুতিকোণের উপরে। চ্যুতিকোণের উপরে আমরা যে অঙ্কগুলো দেখব, ফর্মুলা তো আমরা জানি, ডেল্টা ইকুয়ালস টু আই মাইনাস আর। ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে আমাদের আই মাইনাস আর। এটা হচ্ছে আমাদের ফর্মুলার। পেনগুলোর কি হলো বলতো? চলছেই না। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে দেখো, ধরো তোমাদের পরীক্ষার কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে একটা রশ্মির আপতন কোণ 30 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 25 ডিগ্রি। তাহলে
তাহলে তার চ্যুতিকোণ কত? মুখে মুখে হিসাব পারবে তোমরা। এটা দেখো ফর্মুলা কি জানি আমরা, ফার্স্টে লিখবি উই হ্যাভ, মানে আমরা জানি। কি লিখবো আমরা জানি ডেল্টা ইকুয়ালস টু আই মাইনাস আর। আই কত আছে আমাদের 30 ডিগ্রি, 30 ডিগ্রি বসাও। আর কত আছে 25 ডিগ্রি, 25 ডিগ্রি বসাও। তাহলে কি হবে উত্তরটা 5 ডিগ্রি। তাহলে এখানে ডেল্টা কত আমাদের 5 ডিগ্রি। কত ডেল্টা কত 5 ডিগ্রি। আশা করি এইটুখানি বুঝতে কারোর অসুবিধা হয়নি। এই টপিকটা আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। এবার ধরো তোমাদেরকে বললো মাধ্যমের প্রতিসারাঙ্ক নির্ণয় করো, ওটাও 1 নম্বরের আছে। যদি চ্যুতিকোণের সাথে মাধ্যমের প্রতিসারাঙ্ক নির্ণয় করতে দেয় বাবু, তাহলে তোমাদেরকে কি করতে হবে, তাহলে তোমাদের সেই কোয়েশ্চেনের মানটাও বেরিয়ে যাবে। ধরো এটা 1 নম্বরে ছিল, তখন ওইটা 2 নম্বর এক্সট্রা হয়ে গিয়ে 1 আর 1 দিয়ে ধরো মনে করো 2 করে দিল। অনেক স্কুলে আবার 3ও করে দেওয়া থাকে। ঠিক আছে, এবার চলো দেখা যাক কীরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। চ্যুতিকোণ তাহলে বার করতে পারলে আমাদের একটা পোর্শনের অঙ্ক হয়ে গেছে। ধরো তোমাকে এরকম দিল যে আপতিত রশ্মি 30 ডিগ্রি এবং প্রতিসৃত রশ্মি 45 ডিগ্রি হলে চ্যুতিকোণ কত হবে? চ্যুতিকোণ কত হবে? ওকে, তারপরে কি করবে? এটা গেল, তারপরে কোনটা করবে? তারপরে দিল এবং মাধ্যমের প্রতিসারাঙ্ক কত নির্ণয় করো। প্রতিসারাঙ্ক কত নির্ণয় করো। ফার্স্টে তোমাদের কি বার করতে হবে? চ্যুতিকোণ। এইটা দিয়েছে বাবু, চ্যুতিকোণটা তাহলে নির্ণয় করো। চ্যুতিকোণ মানে কি ফর্মুলা আমরা জানি, ডেল্টা ইকুয়ালস টু আই মাইনাস আর। কিন্তু দেখো এইখানে প্রতিসৃত রশ্মি বড় আছে, তাহলে কি করবো? আর মাইনাস আই করে দাও, আর মাইনাস আই। আর কত আছে 45 ডিগ্রি, আই কত আছে 30 ডিগ্রি, তাহলে কত হবে 15 ডিগ্রি। এইটাই দেয়, এই অঙ্কটাই দেয়, এইটাই দেয়। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। চ্যুতিকোণ বার করা হয়ে গেল। তাহলে লিখবো অতএব চ্যুতিকোণ হলো এই এত। ঠিক আছে, লিখে দিলে। তারপরে হচ্ছে মাধ্যমের প্রতিসারাঙ্ক। এটা মুছে দিলাম, ক্লিন করে দিলাম জায়গাটা। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে, এইটুখানি পোর্শনটা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে মাধ্যমের প্রতিসারাঙ্ক। আমি বললাম তো মাধ্যমের প্রতিসারাঙ্ক মানে কি, মাধ্যমের প্রতিসারাঙ্ক মানে হচ্ছে মিউ। মাধ্যমের প্রতিসারাঙ্ক মানে কি মিউ। মিউ ইজ ইকুয়াল টু কি সাইন আই বাই সাইন আর। এবার আই কত বলে দিয়েছে 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি বাই সাইন আর কত বলে দিয়েছে সাইন 45 ডিগ্রি, রাইট। আইটা বলেছে 30 ডিগ্রি, আই জায়গায় পুট করেছি। আরটা বলেছে 45 ডিগ্রি, আর জায়গায় পুট করেছি, রাইট। এবার সাইন 30 ডিগ্রি আমি এখানে মানটা বলেছিলাম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, রাইট। 0 ডিগ্রিতে মান 0, 90 ডিগ্রি মান 1, তাহলে পরে 1 1 √3, 1/2 1/√2 √3/2। ঠিক আছে, ঠিক আছে। তারপরে দেখো, তাহলে এখানে কি সাইন 30 ডিগ্রি মান, সাইন 30 ডিগ্রি মান কত 1/2, তাহলে 1/2। সাইন 45 ডিগ্রি মান কত 1/√2। এবার তোমরা বলো এটা যখন গুণ আকারে করব নিচের পাটটা কি হয়ে যাবে? উল্টে যাবে। যখনই এটা গুণ করব তখন এই নিচের পাটটা কি হয়ে যাবে? উল্টে যাবে। তাহলে কি আছে? আরে এইটা তো তোমরা জানো, এটা যদি 1/2, এটা যদি ভাগ আছে, ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে নিচের পাটটা উল্টাবে। তাহলে এখানে কত আছে 1/2 ইন্টু এটা যদি উল্টে তাহলে কত হবে √2/1, 1 1 কেটে গেল। তাহলে উত্তর কত দাঁড়ালো √2/2। এটাই হয়ে গেল আমাদের মাধ্যমের প্রতিসারাঙ্ক। ঠিক আছে, আশা করি তোমরা এই ক্লাসটা একদম ভালো করে বুঝতে পেরেছো। এখানের মধ্যে আমি যে অঙ্কটা করালাম এখানের মধ্যে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তোমাদের কিন্তু টেস্টে ধরো চলে এসেছে, তখন তোমরা বলবে যে ইস যদি আর একবার দেখে নিতাম। আমি বলে দিচ্ছি এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তো তোমরা এই অঙ্কটা করে নেবে আলোর প্রতিসরণ থেকে। আমি এইটা বোঝালাম আলোর প্রতিসরণের, তুমি এই টপিকটা কিন্তু ভালোভাবে কভার করে নাও, তাহলে কিন্তু এখানে 2-3 নম্বর পেয়ে যাচ্ছ। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিও। পরের ক্লাসে আবার দেখা হবে নতুন সাজেশন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। এখন আপাতত টাটা।